হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে 18 ডিসেম্বর, মানডে। আজকে ভিয়েতনামে আমার থার্ড ডে। ওয়াও, ইট রাইমস। যাই হোক, তো এখন আমরা আজকের যে আমাদের হানইয়ের হোটেল, এখানে আমরা দুদিন 2 নাইটস ছিলাম, এখানে ফ্লাওয়ার গার্ডেন হোটেল। সেইখান থেকে আজকে আমরা বিদায় নেব, হানই থেকেই বিদায় নেব, নিয়ে যাব আমরা হইয়ান। তো হইয়ানে তো কোনো এয়ারপোর্ট নেই, তো ওটা হচ্ছে সেন্ট্রাল ভিয়েতনামে। তো ওভারনাইট ট্রেন আছে, কিন্তু আমরা ট্রেনে যাচ্ছি না, আমরা ফ্লাইটে যাচ্ছি দানাং সিটিতে। দানাং থেকে আবার 45 মিনিটসের রাইডে কার ড্রাইভে আমরা যাব হইয়ান। সেখানে আজকে মালবেরি সিল্ক ভিলেজ রিসর্টে থাকবো। ওখানেও দুদিন এরম থাকবো, এই হানইয়ের মতোই। তো যাওয়ার আগে একটা কুইক এখানকার আমার যে রুম ট্যুর সেটা দিয়ে নেব। শুরুতেই এখানে বাথরুমটা পরে দেখাচ্ছি। এখানে হচ্ছে একটা ক্লোজেট আছে, এইখানে বাথরোব দেওয়া ছিল একটা আর কি। এই একটা এখানেও তোমার স্টোরেজ স্পেস, এখানে নিচে লকার, যেখানে আমরা রোজ সাইট সিং এর সময় এখানে পাসপোর্ট রেখে যেতাম। আর এই হচ্ছে এখানে টি কফি সব আছে। আর এই যে এখানে দুটো করে বোতল দিত কমপ্লিমেন্টারি এভরিডে। একটা রিমোট কন্ট্রোল আছে, যেখান থেকে কন্ট্রোল করা যায় রুমটাকে। এই হচ্ছে বেড, এখানে আমাদের ডবল বেড, দুজন ছিলাম, ডবল বেড শেয়ারিংয়ে। আর এইখানে হচ্ছে এখানে জামা কাপড় শুকিয়ে টাঙিয়ে রাখা যায়। এখানে একটা টেবিল, আর এখানে মিনি ফ্রিজ আছে, ইলেকট্রিক কেটেল, এখানে সুন্দর একটা ড্রেসিং টেবিল, আর এখানে ল্যাম্প রাখা আছে সুন্দর। এই যে আয়না, এখানে দুটো বড় বড় সোফা, এখানেও স্পেস আছে জামা কাপড় লাগেজ রাখার জন্য। আর এইখানে হচ্ছে এখানে স্ট্রিট ভিউ আছে, বৃষ্টি হচ্ছে, স্ট্রিট ভিউ আছে। এখানে আমরা ভিয়েতনামে এসে এখনো অবধি সূর্যের মুখ দেখিনি। এই এই হচ্ছে হোল রুম, বেশ স্পেশিয়াস, নাইস। অ্যান্ড এইবার বাথরুমটায় যাই। বাথরুমটা একটু ছোট আছে। এই যে বাথরুমে যা যা অ্যামেনিটিস থাকা দরকার সবই আছে এখানে। এই যে বাথরুম বা বাথটাব আছে, টাওয়াল রোজ চেঞ্জ করে দিত, আর ওখানে শাওয়ার জেল, শ্যাম্পু সব রাখা আছে। এই হচ্ছে, বেশ নাইস স্টে ছিল। আর অবভিয়াসলি এখানে ইয়েও আছে, এখানে ইলেকট্রিক কেটেলের ব্ল্যাক পয়েন্টটা রাখা আছে, আর এইটা হচ্ছে হেয়ার ড্রায়ার। আজ আমাদের প্রথম গন্তব্য ট্রাং কোয়াক প্যাগোডা, যেটি হানইয়ের ওয়েস্ট লেকের দক্ষিণ পূর্বে একটি স্মল আইল্যান্ডে অবস্থিত। উনিশশো সালে তৎকালীন ভারতের রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ ভিয়েতনাম সফরে এসে এই বটগাছটি এখানে উপহারস্বরূপ দিয়ে গেছিলেন। এটি এখানকার আবাসিক মংদের সমাধিক্ষেত্র। আমাদের পরের গন্তব্য সেন্ট্রাল হানইয়ে টেম্পল অফ লিটারেচার, যেটি 1070 সালে স্থাপন করা হয়েছিল। এখানে 5টি কোর্টইয়ার্ডস আছে, যেগুলি বৃহৎ আকারের ট্র্যাডিশনাল আর্কিটেকচারের গেট দ্বারা বিভক্ত।
ভিয়েতনামিজ কালচারে কচ্ছপকে সৌভাগ্যের প্রতীক হিসাবে ধরা হয়, যে একজন ব্যক্তির জীবনে দীর্ঘায়ু, জ্ঞান আর সৌভাগ্য নিয়ে আসে। এই মন্দির চত্বরেই গড়ে উঠেছিল ভিয়েতনামের প্রথম জাতীয় বিশ্ববিদ্যালয় 1076 সালে। এখানে স্কলারদের মূল পঠনের বিষয় ছিল কনফুসিয়ানিজম। ইনি হলেন কনফুসিয়ানিজমের প্রতিষ্ঠাতা, বিখ্যাত চাইনিজ ফিলোসফার কনফুসিয়াস, যার মূল মন্ত্র হল অ্যানসেস্টারদের পূজা করা আর শান্তিপূর্ণ জীবনযাপন করা। যুদ্ধ পরবর্তী ভিয়েতনামে এখানকার ট্র্যাডিশনাল কালচার আর আর্কিটেকচার এই মন্দিরেই সুন্দরভাবে সংরক্ষণ করে রাখা আছে। क्या डाल रहे हो, कौन सा करेंसी? इनका ही कम है इसका। আজ আমাদের লাঞ্চ করার কথা ছিল হানয়ের ইন্ডিয়ান রেস্টুরেন্ট মাজিতে। দুদিন বাদে ইন্ডিয়ান খাবো ভেবে মনে খুব স্বস্তি হচ্ছিল। এমনিতে ভিয়েতনামে ইন্ডিয়ান রেস্টুরেন্টের কোনো অভাব নেই, কিন্তু খরচ তুলনামূলক বেশি। 500 টাকার কমে পেট ভরে খাওয়ার মতো ইন্ডিয়ান রেস্টুরেন্ট এখানে নেই। আর কেউ যদি ভিয়েতনামিজ খাবার খেতে চায় তাহলে 100 টাকার কমেই সে পেট ভরে খেতে পারবে। আজকের এই লাঞ্চ আর দুটো সাইট সিইংয়ের এন্ট্রি ফি সবই আমাদের প্যাকেজে ইনক্লুড ছিল। আর আমাদের প্যাকেজের টোটাল কস্ট কত, আর সেই প্যাকেজে কি ইনক্লুড আছে আর কি ইনক্লুড নেই, সেই সব ডিটেলস আমি এই ট্রাভেল সিরিজের শেষে বলবো। এবার আমাদের হানয় সিটিকে বিদায় জানানোর পালা। যাওয়ার আগে তাই আমরা আমাদের গাইড খানকে একটি গান গাওয়ার অনুরোধ করলাম। Vietnam Ho Chi Minh, Vietnam Ho Chi Minh, Vietnam Ho Chi Minh, Vietnam Ho Chi Minh. Thank you. সন্ধ্যায় আমাদের ফ্লাইট ছিল দানাং সিটির উদ্দেশ্যে। দানাংয়ে পৌঁছে 45 মিনিটের কার রাইডে আমরা চলে যাব হোইয়ান সিটিতে। আমাদের ফ্লাইট ছিল ভিয়েতনাম এয়ারলাইন্সের। আর ইন্ডিয়ার বাইরে কোনো ফ্লাইট অনলাইন বুকিং করার সময় সবসময় দেখে নিতে হবে চেক ইন লাগেজ ইনক্লুড করা আছে কি না। তা না হলে এয়ারপোর্টে এসে আলাদা করে আরও বেশি টাকা দিয়ে চেক ইন লাগেজ বুক করতে হবে। এখানে ভিয়েতনামিজ ট্র্যাডিশনাল পারফরমেন্সের মাধ্যমে ফ্লাইট ইনস্ট্রাকশনস দেওয়া হচ্ছে, যেটা ইন্ডিয়াতে এয়ার হোস্টেসরা দিয়ে থাকে। হানয়তে পৌঁছে আইস টি আর কোকোনাট ক্র্যাকার দিয়ে আমাদের ওয়েলকাম জানালো মালবেরি সিল্ক রিসর্ট। ক্রিসমাসের আর 1 উইক বাকি, তাই ভিয়েতনামের সব রিসর্টস, হোটেল অ্যান্ড শপসে সাজো সাজো রব। 8:47 বাজে আর এখন আমাদের মালবেরি সিল্ক ভিলেজ রিসর্টে এসে গেছি হোইয়ানে। আর এখন আমি কুইকলি আমার রুম ট্যুরটা দিয়ে দিচ্ছি। ঢুকেই একটা এখানে ফুল বডি মিরর আছে, ওয়াও, হিউজ বাথটাব and nice. Oh, this is the hair dryer. এখানে টিস্যু আছে আর এখানে এটা সেপারেট শাওয়ার এরিয়া, যেটা আমার খুব ভালো লেগেছে। আগের হোটেলের থেকে এটা স্পেশিয়াস আছে। আর এখানে সেই স্লিপার দেওয়া আছে। আর এই জায়গাটায় এখানে লকার আছে।
লকার আছে, এখানে বাথটাব আছে, এখানে বড় একটা ছাতা আছে, এখানে একটা হিউজ টেবিল আর টিভিও আছে হিউজ, যেটা কোনো কাজে লাগবে না। আর এখানে হচ্ছে চেয়ার, আর এই যে দুটো বেড আছে, সুন্দর পেন্টিং আছে। এই যে এখানে ব্যালকনি আছে, এখানে সুন্দর বসার জায়গাও আছে। আর এখানে আছে কিছু একটা, না এখানে কিছুই ভিউ নেই। এখানে ভিউটা ভালো নয়, বাট ইটস ওকে। এখন আমাদের তাড়াতাড়ি ডিসাইড করতে হবে আমরা কোথায় খেতে যাবো, কজ 9টা বেজে যাচ্ছে অলমোস্ট। এরপরে সব দোকানপাট বন্ধ হয়ে যাবে, তো আগে সেটা ডিসাইড করে দেখি কোথায় ডিনার করতে যাওয়া যায়। তারপরে কালকে সকালে আমাদের বানা হিলসের প্ল্যান আছে সকাল 9টায়, তো তখন আবার দেখা হবে। গুড নাইট। পরবর্তী পর্বে তোমরা দেখতে পারবে বানা হিলস, যেখানে পৃথিবীর অন্যতম লংগেস্ট অ্যান্ড সিনিক কেবল কার রাইডে আমরা যাব ফ্রেঞ্চ ভিলেজ। আরও দেখতে পাবে ল্যান্টার্ন সিটি হানইয়ের নাইট লাইফ। পরবর্তী পর্ব এবং এরকম আরও অনেক এক্সাইটিং ট্রাভেল স্টোরিজ যাতে মিস না হয়, সেই জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আমার এই ট্রাভেল স্টোরিজ তোমাদের কেমন লাগছে সেটা আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানিও। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটন প্রেস করে দিও। আজকে তাহলে চলি, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে।